নমস্কার বন্ধুরা, 3 দিন আগে মূলা বীজ পুঁতে দিয়ে আসা হয়েছে। একটু দেখতে যাচ্ছি কীরকম বীজগুলোর অবস্থা আছে, বেরোচ্ছে না মাটির মধ্যেই লুকিয়ে রয়েছে। সঙ্গে থাকুন, সবাইকে দেখাবো আর আমিও দেখব। যখন নতুন কিছু ফেলানো হয় তখন যদি আবার নতুন কিছু দেখা যায় তখন এর আনন্দটা একটু আলাদা রকম, যে ফেলেছিলাম বেরিয়ে গেছে। মাটি সবাই তৈরি করে নিচ্ছে, চারাও দেওয়া হচ্ছে লাগাবার জন্য। দেখুন বন্ধুরা, সেদিন এইগুলোতে বীজ পুঁতে দিয়ে গিয়েছিলাম, এটাতে দেখা যায়নি। এই দেখুন, যেগুলো একটু একটু উপরে উপরে বীজগুলো পড়েছে সেগুলো দেখা যাচ্ছে, যেগুলো খুব নিচে পড়েছে সেগুলো এখনো দেখা যায়নি। এই যে মূলো গাছগুলি বেরিয়েছিল কিন্তু পাখিতে নষ্ট করে দিচ্ছে। দেখুন কতগুলো মূলো গাছ তুলে দিয়েছে, দেখুন কিভাবে নষ্ট হচ্ছে। দেখুন যে যে গাছগুলো একটু বেরিয়েছে দেখা যাচ্ছে উপরে পাতাটা, তখন এই পাতাটাকে দেখে টেনে ফেলছে। তাই এটা এখন তো কোনো শিকড় বা কিছু হয়নি, তার জন্য উপরের দিকে উঠে আসছে। এগুলো সব মারা যাবে, সব নষ্ট হয়ে যাবে। দেখুন এরকমভাবে নষ্ট হয়ে গেলে কিন্তু রক্ষা করা ভীষণ কষ্ট। যদি ভিডিওটা দেখে থাকেন, বাড়িতে এসে তার ব্যবস্থা করে যাবেন। নমস্কার, আর বেশি কিছু বলছি নাই, বললে আবার বলবে অত কিছু সিদ্ধান্ত দেওয়াটা ঠিক হবে না। তার মধ্যেও বলে রাখলাম, যখন ক্ষতি হয়ে যাচ্ছে যাতে ক্ষতি না হয় তার ব্যবস্থা করুন। আরেকটা অন্য বাড়িতে দেয়া হয়েছে, সেটা একটু দেখব, বাড়ি চলে যাব। ওটা কালকে লাগানো হয়েছে, এখনও গাছগুলো বেরিয়ে আসবে না। তো দেখি মাটিটা হালকা বৃষ্টি হয়েছে কীরকমভাবে মাটি বসে যাচ্ছে না আলগা রয়েছে, সেটাও একটু দেখে নিয়ে যাব। সঙ্গে থাকুন।
এই যে দেখুন এরকম প্রসেসে ফেলা হয়েছে, মূলো বীজ মাটির মধ্যে পুঁতে দেওয়া আছে, আর এরকম টানা টানাভাবে লাইন কেটে দেওয়া আছে। অতিরিক্ত বৃষ্টি হলে বেরিয়ে যাবে, কম বৃষ্টি হলে জমিতে জমা হবে। প্রসেসটা যদি ঠিকঠাক আছে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি ভুল আছে সেটাও জানাবেন। যদি ভুল হয়ে থাকে সেটাও জানাবেন, আর যদি ঠিক আছে সেটাও জানাবেন। নমস্কার বন্ধুরা, চাষ সম্বন্ধে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের পাশে আছি আমরা। নমস্কার।